আসসালামু আলাইকুম। সুখবর। কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি বড় সুখবর রয়েছে। এটি হচ্ছে সরকারি বেতনের আওতায় আসছে কওমি মাদ্রাসা শিক্ষকরা। এখানে সরকারি বেতনের আওতায় বিস্তারিত কি বলা হয়েছে যে বেতন সম্পর্কে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহটা আরও বেড়ে যায়। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 20 মার্চ 2025। দেখি মাদ্রাসা শিক্ষকদের সম্পর্কে এখানে বিস্তারিত কি বলা হয়েছে। কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন স্কেলের আওতায় আনার কাজ চলছে। এজন্য বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন প্রকল্প 2025-35 নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই কর্মসূচির আওতায় বিদ্যমান 6টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাবও রাখা হয়েছে। তারপরে বলা হয়েছে কওমি মাদ্রাসাকে মূলধারায় আনতে বেশ কিছু উদ্যোগের কথাও বলা হয়েছে রূপকল্পে। এর মধ্যে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা হালনাগাদ তথ্য সহ ডাটাবেস প্রণয়ন, প্রতিষ্ঠানের জমি অবকাঠামো, শিক্ষক ছাত্রছাত্রী তথ্য বিষয়ে সরজমিনে পরিদর্শনপূর্বক ডাটাবেস প্রণয়ন, প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রী বিষয়ে পৃথক তথ্যপুঞ্জি প্রণয়ন এবং হালনাগাদকরণ প্রতিষ্ঠানের কোড EIN নম্বর ইত্যাদি প্রদান করার কথা বলা হয়েছে। এখানে মাদ্রাসার প্রতিষ্ঠান সম্পর্কে সকল কিছু বিস্তারিত ডাটাবেসের সম্পর্কে বলা হয়েছে। আর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাদ্রাসা উন্নয়ন বিভাগের SM মাসুদুল হক বলেন, কওমি মাদ্রাসা উন্নয়ন রূপকল্প নামে একটি কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি। 10 বছর মেয়াদী এই কর্মসূচি বাস্তবায়নের কাজটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এ ব্যাপারে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। জানা গেছে কওমি মাদ্রাসার জন্য 4টি গ্রেড বা শ্রেণী নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এখানে গ্রেড 1 হচ্ছে বর্তমান 500-এর অধিক ছাত্রছাত্রী বিদ্যমান, গত 25 বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 2 এর কথা বলা হয়েছে যে বর্তমানে 300-এর অধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং 15 বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 3 বর্তমানে 100-এর অধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং 5 বছর বা তার বেশি আগে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। আর গ্রেড হচ্ছে 4 অন্যান্য সকল মাদ্রাসা বা নতুন চলমান কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলোর জন্য সরকারিভাবে গ্রেড ভিত্তিক মাসিক সম্মানী চালুকরণ প্রস্তাব রাখা হয়েছে। গ্রেড 1 ভুক্ত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রদানের জন্য প্রতি মাসে 10,000 টাকা এবং অন্যান্য শিক্ষক 4 জন ও কর্মচারী 1 জনের জন্য প্রতি মাসে জনপ্রতি 7,000 টাকা সম্মানের প্রস্তাব করা হয়েছে। গ্রেড 2 ভুক্ত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠানে প্রদানের জন্য প্রতি মাসে 8,000 টাকা এবং অন্যান্য শিক্ষক 4 জন ও কর্মচারী 1 জনের জন্য প্রতি মাসে জনপ্রতি 5,000 টাকা সম্মানের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তারপরে গ্রেড 3-এ বলা হয়েছে ভুক্ত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠানে প্রদানের জন্য প্রতি মাসে 5,000 টাকা এবং অন্যান্য শিক্ষক 4 জন ও কর্মচারী 1 জনের জন্য প্রতি মাসে জনপ্রতি 3,000 টাকা সম্মানের প্রস্তাব করা হয়েছে। রূপকল্পে কওমি মাদ্রাসা একাডেমিক ডিগ্রি সনদ প্রদানের জন্য বিদ্যমান 6টি বোর্ডের পরিবর্তে একটি সরকারি বোর্ড প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব রাখা হয়েছে। এজন্য কওমি মাদ্রাসা সম্মানিত বোর্ডের অর্গানম চূড়ান্তকরণ, নিয়োগ কার্যকরী করা, বোর্ড অবকাঠামো নির্মাণ ও চালু রাখা, বোর্ড কর্তৃক প্রদানযোগ্য সনদ এবং সমমান নির্ধারণ কার্যকরী করার প্রস্তাব রাখা হয়েছে। কওমি মাদ্রাসার জন্য কারিকুলাম, সিলেবাস, পাঠ্যক্রম ইত্যাদি পুনর্নির্ধারণ, ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করা, শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল টিফিন চালু করা, কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ চালু করা, ছাত্রছাত্রীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এটা কিন্তু কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি বড় পাওয়া। এটি কার্যকর হবে খুব শীঘ্রই, যেহেতু এটির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এর পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।